সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একে একে শিবির ভূমিধস বিজয় অর্জন করছে। আর তারেক রহমানের প্রতি কেন তরুণেরা আকর্ষণ বোধ করছে না? তারেকের দিক থেকে তরুণেরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে একে একে? কেন কোনো সম্মোহনী শক্তি কাজ করছে না? কথায় কথায় এত বড় দল, সেই বড় দলের বিশ্ববিদ্যালয়গুলোতে ভোট নেই কেন? গত দীর্ঘ সময়ে 17 বছরে তরুণরা অনেক কিছু শিখে ফেলেছে, অনেক শিক্ষা অর্জন করেছে স্কুল কলেজের শিক্ষার বাইরেও। সেই শিক্ষা তারেক রহমানের সাথে মিলে না, সেই শিক্ষা তাদের কারোর সাথে মিল খুঁজে পায় না। সেই শিক্ষার মিল খুঁজে পায় শিবিরের সাথে, রিলেট করতে পারে, আত্মিক সম্পর্ক একটা স্পন্দন খুঁজে পায়। এখন কথা হলো, এই যে তরুণরা গত 17 বছরে কি শিখেছে? 4টি জিনিস শিখেছে। চতুর্থ একটা জিনিস শিখেছে, সেটা বলবেন আপনারা। এই 4টি জিনিসের কথা আমি আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আপনি অশিক্ষিত কিংবা রাজনৈতিকভাবে মূর্খ বলতে পারবেন না। কারণ হলো, এদের নিজেদের কিছু বোঝাপড়া আছে, কি চাই কি চাই না, এদের কনসেপ্ট ক্লিয়ার। আপনার বয়স বেশি হতে পারে, কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার না। আপনি নিজেই ঘোরের মধ্যে থাকেন, অন্ধকারের মধ্যে থাকেন, মানুষকেও আপনি ক্লিয়ার করে বলতে পারেন না। এই কারণে নিজে ঘোরে থাকেন, মানুষকেও ঘোরের মধ্যে রাখেন। কিন্তু তরুণেরা ঘোরের মধ্যে থাকতে রাজি নয়, তারা ঘোরের অমানিসা কাটিয়ে উঠতে চায়, স্বচ্ছ চোখে তারা পৃথিবীকে দেখতে চায়। সেই দেখাতে তারেক রহমানকেও দেখে ফেলেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের জনসংখ্যার একটা বড় অংশ তরুণ, 4 কোটির উপরে ভোটার তরুণ। ভাবতে পারেন আপনি, প্রথমবার ভোট দিবে তারা। আমাদের ভালো লাগুক আর না লাগুক, এই তরুণরাই আগামীর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। এবং এই তরুণরা এক একজন ঝানু প্লেয়ার। এই তরুণরা ভাবছে, তারেক রহমান তো আমাদেরকে মার্সি করে নাই, আমাদেরকে করুণা করে নাই, আমাদেরকে তো কোনো কিছু দিতে পারে নাই গত 17 বছর, বরং আমরা তারেক রহমানকে মুক্তি দিয়েছি। এই তরুণরাই তারেক রহমানকে মুক্তি দিয়েছে। এই তরুণরাই মির্জা ফখরুলকে স্বাধীন হতে শিখিয়েছে। আর সেই মির্জা ফখরুল মির্জাফরি করছে তরুণদের সাথে। এই লাইন ধরেই তরুণরা তারেক রহমানের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একটা কথা, ঘটনা স্মরণ করাই, আপনাদের আরো বেশি স্মরণে থাকার কথা। 2018 সালে বা তারও আগে এই তরুণদের বয়স অনেক কম ছিল না? সাদেক কায়েমের বয়স কত ছিল 18 সালে? 18, 17, 16 বছর। তখন তারা বলতো, আই হেট পলিটিক্স। রাজনীতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তারা নিরবিচ্ছিন্ন স্কুলে যেত, আসতো আর বিনোদন করত। যখন তারা রোড সেফটি মুভমেন্টের মতো একটা নিরীহ আন্দোলনে নামলো, দেখলো যে সেখানেও তারা নিরাপদ না। সেটা হচ্ছে, যে দেশে তারা বাস করে সেই দেশটা আসলে তাদের না। এই নাহিদেরা, এই আসিফ মাহমুদেরা, এই মাহফুজ আলমেরা বুঝতে পারলো আসলে তো এই দেশটা আমাদের না। এই দেশে আমি নিরাপদ না। এই দেশে আমাকে মেরে ফেলে, বিচার হয় না। এই দেশে আমাকে মেরে তারা হাসে। মনে আছে শাহজাহান খানের কথা? 2 জন ছাত্রকে থেতলে দিয়েছিল রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে। সে হেসে হেসে বক্তব্য দিচ্ছিল, নিরাপদ সড়ক চাই। এরকম একটা নিরীহ আন্দোলনে, অরাজনৈতিক আন্দোলন করেও তারা রেহাই পেল না। তাদেরকে পিটিয়ে শুইয়ে দিল। সমস্ত গোয়েন্দা সংস্থা তাদের পিছে লেগে গেছে, কিন্তু তারা ছিল অটল। তারা সেই নিপীড়নের কথা ভুলে যায়নি। 2018 সালে ওই কয়েকটা দিন ছিল বাংলাদেশের জন্য এক বিশাল টার্নিং পয়েন্ট। দেখেন, বইয়ের পাতায় পাতায় শেখ মুজিব, বইয়ের মলাটের উপরে নিচে শেখ হাসিনার বাণী, টেলিভিশন খুললে শেখ হাসিনা, পত্রিকা খুললে শেখ হাসিনা। কিন্তু সেই শেখ হাসিনা তরুণদের হৃদয়ে দাগ কাটতে পারে নাই। এজন্য তরুণরা 2018 সালের কয়েকটা দিন বলা হয় টার্নিং পয়েন্ট। আমিও বলেছিলাম, এই তরুণরা বড় হলেই শেখ হাসিনার বিরুদ্ধে লেগে যাবে।
কারণ তখন তারা ছিল 13, 14, 12, তাই না? এখন তারা 19, 20, 26, 30। দ্বিতীয়ত, তরুণরা দেখলো যে তারা যে ফোন তাদের সিক্রেট ম্যাটার, নিজস্ব জিনিস থাকে, সেই ফোন তাদের কাছে নিরাপদ না। এই ফোনের ভিতরে সরকার ঢুকে যায়, এই ফোনের ভিতরে তারা যা লুকিয়ে রাখে সরকার তা দেখে ফেলে। যে ফোনের মাধ্যমে তরুণরা নিজেদের যোগাযোগ চালু রাখে সেই ফোন সরকার ট্র্যাক করে। এখান থেকে পোলাপান অ্যাডভান্স প্রাইভেসির টেকনিক শিখে গেল, কিভাবে VPN ব্যবহার করে বিকল্প ইন্টারনেট ব্যবহার করা যায়। বুঝতে পারছেন? শেখ হাসিনার বাপেও তো পারবে না, এটা পারবে? শেখ হাসিনাই সব কিছু করে গেছে। এই ফোন কে দিয়েছে? আচ্ছা, যার ফলে 2024 সালে এসে যখন তরুণরা রাস্তায় নামলো, তখন তারা সরকারের চাইতে বেশি শক্তিশালী হয়ে উঠলো, বেশি অ্যাডভান্স হয়ে উঠলো, বেশি টেকনিক্যাল হয়ে উঠলো, গোয়েন্দা জাল ছিন্ন করার জন্য হয়ে উঠলো আরো দক্ষ। এই যুগের শার্লক হোমস পড়া তরুণেরা এখন আর শার্লক হোমসের গোয়েন্দা বৃত্তির উপর নির্ভর করে না, তারা হ্যারি পটারকে ছাড়িয়ে গিয়েছে। সুতরাং এই তরুণদেরকে আপনি শার্লক হোমসের কৌশল দিয়ে, হ্যারি পটারকে আপনি শার্লক হোমসের কৌশল দিয়ে আটকে রাখবেন, সেটা এই তরুণরা হারতে পারে না। এই গোয়েন্দাদেরকে চোখে ধুলি দেওয়া শিখে গিয়েছে এই তরুণেরা, জেনে গেছে কিভাবে DGFI নখদর্পণ জাল ভেঙে দিতে হয়। এই গান তাদেরকে অনেক দক্ষ করে তুলেছে। 3 নাম্বার বিষয় জিনিস এটা তরুণরা শিখেছে, সেটা হচ্ছে আদর্শ বলে আসলে কিছু নাই। একটা ফাঁকা বলি, আদর্শ একটা ব্যবসা। আপনি মুক্তিযুদ্ধ বলেন আর যাই বলেন, রাজনীতিবিদরা আসলে মুক্তিযুদ্ধকে বিক্রি করে, আদর্শ নিয়ে খেলা করে, সেন্টিমেন্টকে ব্যবহার করে। আদর্শের চাইতে গুরুত্ব তাদের সমস্যা। তোমার আদর্শ আমার দেখা লাভ নাই, আমার সমস্যা সমাধানটা বড় বিষয়। সেই তরুণরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দেখলো তাদের কথার সাথে ছাত্র শিবিরের কথা মিলে যায়। ছাত্র শিবির তাদের প্রয়োজনগুলো নিয়ে কথা বলে, ছাত্র শিবির তাদের প্রয়োজনকে গুরুত্ব দেয়। দেখা গেল যে ছাত্র শিবিরের আত্মার সাথে তাদের আত্মা মিলে গেছে, ছাত্র শিবিরের সমস্যাগুলোর সাথে তাদের সমস্যা মিশে গেছে, ছাত্র শিবিরের সাথে তারা নিজেদেরকে রিলেট করতে পেরেছে। এই কারণে তারেক রহমানের প্রতি তাদের আর আগ্রহ থাকে না। ছাত্র শিবিরের কাছেই হেরে যায় তারেক রহমানের আকর্ষণ বিকর্ষণ, তখতে তাউস হেরে যায়, ফ্যাকাশে হয়ে উঠে তার আগামী দিনের ক্ষমতা যাওয়ার সেই লোভাতুর চোখ। নির্দ্বিধায় নিক্ষিপ্ত বিক্ষিপ্ত নিন্দিত ঘৃণিত চিন্তা, আশেপাশে ঘিরে থাকা লোভী দুর্নীতিবাদ পাটপাল প্রতারকদের পাশে রেখে জাতিদেরকে ভালো কথা বলা যায় না। খুনির প্রণোদনা দানকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে কখনো মজলুমের পক্ষে থাকা যায় না। ভারতকে প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের পক্ষে থাকা যায় না। তরুণরা তা শিখে ফেলেছে, বুঝে ফেলেছে। এই 4 নম্বর বিষয় হলো, আরেকটা তরুণরা শিখেছে, দেখেছে এই দেশের মিডিয়া তাদের পক্ষে নাই। মিডিয়ার চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের কাছে অনেক বড়। এদেশের মিডিয়া তাদের কণ্ঠস্বর না। প্রথম আলো, কালের কণ্ঠ, ইন্ডিপেন্ডেন্ট টিভি, 71 টিভি, চ্যানেল 1, চ্যানেল আই, এরা আসলে সময় টিভি, এরা এদেশের মানুষের কথা বলে না। এরা এই কারণে আন্তর্জাতিক মিডিয়ার সাথে কথা বলা, যোগাযোগ করা শিখে গিয়েছে। সেই আন্তর্জাতিক মিডিয়ায় তারেক রহমান একটি সাক্ষাৎকারও দিতে পারেন নাই। তিনি সাক্ষাৎকার দেন ছাপড়ি আনন্দবাজারে, তার বাটপার টাউট মহাসচিব বক্তব্য দেয়, সাক্ষাৎকার দেয় এই সময়ের মতো একটা ছাপড়ি পোর্টালে। তাহলে এইসব ফখরুল তখরুলদেরকে কেন এই তরুণেরা মূল্যায়ন করবে? কিসের আকর্ষণে তার কথা শুনবে এই তরুণেরা? বলেন তো 5 নম্বর বিষয়টা কি বলতে